জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ড থেকে আমাদের পাঠ চলছে। এখন আমরা পাঠ করছি অতুল, কালীপদ প্রভৃতি ভক্তগণের সম্মেলন এই অধ্যায় থেকে। আজকে আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 480 থেকে 481 এর কিছু অংশ। গত দিনের পাঠে আমরা দেখেছি গিরিশ ঘোষের ভাই অতুল কৃষ্ণ, যিনি ঠাকুরকে রহস্য করে বলতেন যে রাজহংস, তিনি একজন উকিল ছিলেন, ঠাকুরকে রাজহংস বলতেন। সেটা গিরিশের খারাপ লাগতো। সুযোগ বুঝে ঠাকুর যেদিন গিরিশের ঘরে ছিলেন সেই সময় অতুল এলেই ঠাকুরের কাছে গিরিশ ঘোষ অতুলের সামনাসামনি বলে দিলেন যে এই যে গিরিশ ঘোষ, এনার নাম অতুল, এ আমার সহোদর ভাই, এ আপনাকে এরকম রাজহংস বলে। ঠাকুর তো রসময় ঠাকুর, শুনে রাগ তো করলেনই না, উপরন্তু বড়ই খুশি হলেন, তারিফ করলেন, বললেন বাহ, আজ পর্যন্ত তো এত সুন্দর নাম কেউ দেয়নি। রাজহংস অর্থাৎ দুধে আর জলে মিশিয়ে দিলে সেখান থেকে শুধু দুধটুকুই যে পান করে নিতে পারে তাকে বলে হাঁস, এবং তাদের মধ্যে যে রাজা সেই হচ্ছে রাজহংস। সুতরাং এই তো আমাকে খুব ভালো কথা বলেছে। তখন অতুল ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে আপনার তো নাম জানি না, তাহলে আপনাকে কি নামে ডাকবো? ঠাকুর যে উত্তরটি দিলেন সেটি অতুলের পক্ষে সারা জীবনের নাড়ানো হয়ে গেল, হৃদয় নাড়ানো উত্তর। বললেন আমাকে যে নামে ডাকবে আমি সে নামেই সাড়া দেব। কেননা অতুল নিজে পণ্ডিত ছিলেন, তিনি জানেন শ্রীকৃষ্ণ নিজে একবার অর্জুনকে বলেছেন যে যে নামে ডাকে আমি তাকে সেই নামেই সাড়া দিই। এই কথা শোনার পর তার মস্তক অবনত হয়ে যায়, লজ্জায় মুখ নিচু হয়ে যায়, কিছু আর কথা বলতে পারেন না, শরীরে কম্পন ওঠে, একটা ঝাঁকুনি দিয়ে দেয়। এটা কেন এরকম হলো ঠাকুর এর ব্যাখ্যা পরে এক জায়গায় দিয়েছেন। তিনি বলেছেন ঢোড়া সাপে যদি ব্যাঙকে ধরে সে ব্যাঙ বহুক্ষণ চিৎকার করে, কিন্তু জাত সাপে যদি ব্যাঙকে ধরে সেই ব্যাঙ ক্যাঁক ক্যাঁক করে দুবার আওয়াজ করে, বড় জোর তিনবার, তারপর তাকে আর আওয়াজ করতে হয় না। এই অতুল কৃষ্ণও তাই খুব বেশি আর বকতে পারলেন না, তার মুখ একেবারে বন্ধ হয়ে গেল। সে তখন চলে এলেন সেখান থেকে, কিন্তু বাড়িতে এসেও তার মন স্থির থাকে না, মন উচ্চাটন। সেই জন্য একদিন খালি কয়েকদিন পরেই দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে দেখা করতে চলে এলেন। ঠাকুর খুব আনন্দিত হলেন অতুল আসার জন্য, কেননা যেহেতু সে গিরিশের ভাই, আর গিরিশ ছিল ঠাকুরের খুব স্নেহের পাত্র। ঠাকুর দ্বিতীয় কাউকে অত বোধহয় স্নেহ করেননি, এখানে পুথিকার সেরকমই বলছেন। এটি আমরা গত দিনের পাঠে দেখেছি। আজ যে অংশ আমরা পাঠ করব সেইখানে দেখব এই অতুল ঠাকুরের কাছে গিয়ে, যেহেতু স্থান একটা মাহাত্ম্য আছে, সেই জন্য পঞ্চবটী বনে অন্যান্য মন্দিরে দাঁড়িয়ে সেই অপূর্ব দৃশ্যগুলো, যেহেতু এটা হচ্ছে জাগা ভূমি বলছে, বেলতলা, সাধনার স্থান, এইগুলো সব দেখছিলেন। দেখতে দেখতে কি হলো না, হঠাৎ করে এক অপূর্ব দর্শন হলো তার। গঙ্গা জলের মধ্যে প্রায় 3 তলা বাড়ির সমান এক বৃহৎ শিবলিঙ্গ দেখতে পেলেন তিনি, এবং নিমেষের মধ্যেই সেই শিবলিঙ্গ আবার জলের মধ্যেই যেন মিলিয়ে গেল। এইটি দেখার পরেই অতুল কৃষ্ণ মনে মনে সঙ্গে সঙ্গে বুঝে নিলেন যে ঠাকুর তিনি হলেন রামকৃষ্ণ নামধারী বিশ্বগুরু নিজেই, এছাড়া ঠাকুর আর কেউ নন। পুথিকার নিজেই এখানে বলছেন তখন অতুল কৃষ্ণ বুঝিল সহজে রামকৃষ্ণ নামধারী বিশ্বগুরু নিজে। এই যে তার ঠাকুরের প্রতি একটা স্থির ধারণা হয়ে গেল, ব্যাস তারপর থেকে সে একদম স্বরূপ দর্শনে ত্যাজি পূর্ব উপহাস হইল অতুল কৃষ্ণ শ্রীচরণে দাস। সেই থেকে ঠাকুরের দাস হয়ে গেলেন। এই অংশটা আজ পড়ব। আজ পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 480 থেকে 481। কিরকম? এইখানে এক কথা শুনো বলি খুলে, গিরিশের কৃপায় প্রভুর কৃপা মিলে, পেলে মাত্র নাহি ছন্দ সত্য একেবারে, অতি গোপনের কথা শ্রী প্রভুর ঘরে, প্রভু পদে এক ভিক্ষা মাগি দিবা রাতি,
তাহার ভক্তের পদে যেন রহে মতি। আজিকার ঘটনায় দেখো তুমি মন, শ্রীপ্রভুর প্রিয়জনা গিরিশ কেমন। দেবদেবী মূর্তি যত পুরীর ভিতরে, পুত তীর্থ পঞ্চবটী জাহ্নবীর তীরে। জাগা ভূমি বিল্লতল সাধনার স্থান, অতুল সকলগুলি দেখিয়া বেড়ান। স্থানের মাহাত্ম্য গুণে প্রভুর কৃপায়, অতুলানন্দে দেখিয়া বেড়ায়। অবশেষে অপূর্ব দর্শন তেহ করে, দাঁড়াইয়া যে সময় জাহ্নবীর তীরে। গভীর সলিল মধ্যে গঙ্গার মাঝার, কৃতল প্রমাণ এক বৃহৎ আকার। অপরূপ শিবলিঙ্গ তথা মূর্তিমান, ক্ষণেকের মধ্যে জলে হয় অন্তর্ধান। তখন অতুল কৃষ্ণ বুঝিল সহজে, রামকৃষ্ণ নামধারী বিশ্বগুরু নিজে। দিন দুঃখী দ্বিজ সাজে নর কলেবর, নামময় নামরূপ পরম ঈশ্বর। স্বরূপ দর্শনে ত্যাজি পূর্ব উপহাস, হইল অতুল কৃষ্ণ শ্রীচরণে দাস। যাকে তিনি এতদিন উপহাস করতেন, রাজহংস বলতেন, তার স্বরূপ দেখে আজ তিনি লজ্জিত হয়ে গেলেন। সেই থেকে অতুল কৃষ্ণ ঠাকুরের শ্রীচরণে দাস হয়ে গেলেন। এরপর আরেকজনের কথা পড়ছি আমরা, ভক্ত রামচন্দ্র দত্ত। এই ভক্ত রামচন্দ্র দত্ত হচ্ছে এমন একজন যার ঠাকুরের কোন উৎসব করতে গেলে জুড়ি মেলা ফার, এমনকি আর কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকার মধ্যে, যিনি এই রামচন্দ্র দত্তের মতো এত অনুষ্ঠান করতে থাকেন ঠাকুরকে নিয়ে। তিনি যতটা আয় করেন সব ঠাকুরের ভক্তগণদের মধ্যে বিলিয়ে দেন, দিয়ে নিজের হাতে বিশেষ কিছু সঞ্চয় থাকেই না। তার মধ্যেও যতটুকু আয় থাকে হাতে জমা হয়, একটু বেশি আয় হলেই সেই টাকা দিয়ে একদম একটি মহোৎসব করে দেন ঠাকুরের। এইরকমই এক মহোৎসবের দিন আজকের দিন বর্ণনা করছেন পুথিকার। এখানে পুথিকার বলছেন যে এই উৎসবটি এক মহা উৎসবের আকার ধারণ করেছে, কেননা এইখানে ঠাকুর নিজে আজকে হাজির আছেন এবং সঙ্গে আছেন প্রভুর ভক্তরা সকলে মিলে। সেই প্রভুর ভক্তদের মধ্যে কারা কারা আছে, মানে পুথিকার বলছেন এখানে কে নেই। এখানে হরিশ, রাখাল, লাট্টু, মনমোহন, দেবেন্দ্র, নরেন্দ্র, ছোট নিত্য নিরঞ্জন, ভুটেকালী, বলরাম, সুরেন্দ্র, ফুটকো গোপাল, কেদার চাটুর্যে, বিজয় গোস্বামী, আর কে নেই। আরো যারা আছেন পুথিকার বলছেন তাদের নাম স্মরণ করতে পারছি না। এই সবাইকে নিয়ে আজ যেন এখানটা একটা উৎসব নয় মহা উৎসবে পরিণত হয়েছে। সেই অংশটি এখন পাঠ করছি। প্রভুর উৎসবে যেন মত্ত ভক্তরাম, দ্বিতীয় কেহই নাই তাহার সমান। ধ্যান জ্ঞানে প্রভুদেব সর্বস্ব রতন, হৃদয় আনন্দ কর নয়ন রঞ্জন। দিবারাতি এক প্রীতি লীলা আন্দোলনে, ভক্তের সতত মেলা রহে নিকেতনে। ভক্তগণে ভিক্ষা দেন যতন সহিত, যত আয় ব্যয় যায় রহে না কিঞ্চিত। অতিশয় মুক্ত হস্ত হৃদয় কোমল, অর্থের আদর যেন পুকুরের জল। রকম ধরম তার মনের মতন, ধরম করম তার মনের মতন। দাও অন্ন ক্ষুধা তুরে উলঙ্গে বসন, সামান্য সঞ্চয় হাতে হইত যখন। শ্রীপ্রভুর মহোৎসব হয় আকিঞ্চন, উৎসবে করিয়া ব্যয় সাধে নাহি মিটে। উৎসব পিয়ারা বড় রামের নিকটে, আজি ঘরে উৎসব আনন্দে আটখান। বিরাজিত ভক্ত সহ প্রভু ভগবান, হরিশ, রাখাল, লাট্টু, শ্রীমনমোহন, দেবেন্দ্র, নরেন্দ্র, ছোট নিত্য নিরঞ্জন। ভুটেকালী, বলরাম, পাগ বাঁধা শিরে, সুরেন্দ্র, গোপাল, ছোট হুটকো বল যারে। চাটুর্যে, কেদার চন্দ্র, ভক্তির আগে ভরা, প্রভুকে দেখিলে যিনি কেঁদে হন সারা। বিজয় গোস্বামী, যিনি ব্রাহ্ম দল ভুক্ত, স্মরণ না হয় আর প্রভু ভক্ত কত। এই সমস্ত প্রভু ভক্তদেরকে নিয়ে আজ রামচন্দ্রের বাড়িতে মহোৎসব পালিত হচ্ছে। আসুন
ঠাকুরের কৃপায় আমরাও মানস চক্ষে সেই মহোৎসবের সাক্ষী হই। জয় ঠাকুর, নমস্কার।